উপনির্বাচনের ফলাফলের যে খবরে আমরা অবশ্যই নজর রেখেছিলাম এবং আপনাদের জানিয়ে রাখবো 2021-এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের নিরিখে এই 4 বিধানসভা যে আসন রয়েছে মানিকতলা বাদে বাকি 3টি কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে ছিল এবং লোকসভা নির্বাচন 2024-এর ক্ষেত্রে সেখানেও কিন্তু বিজেপি জয়লাভ করে মানিকতলা বাদে এই 3টি কেন্দ্রে। এবং আপনাদের প্রার্থীরা যারা যারা রয়েছেন এবং যারা যারা এই 2024-এর যে বিধানসভা উপনির্বাচন সেই উপনির্বাচনে এই 4 বিধানসভা আসনে লড়েছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়গঞ্জ যে লোকসভার অন্তর্গত রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র সেখানে বিজেপির তরফে প্রার্থী ছিলেন মানস কুমার ঘোষ এবং তৃণমূলের তরফে প্রার্থী ছিলেন কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে জোটের তরফে প্রার্থী ছিলেন মোহিত সেনগুপ্ত। যে মোহিত সেনগুপ্ত 2016-র যে বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী হিসেবে। অন্যদিকে বনগাঁ লোকসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বনগাঁ লোকসভা কেন্দ্রে কিন্তু এবার বাগদায় অর্থাৎ বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদা যে বিধানসভা কেন্দ্র সেখানে তৃণমূলের তরফে এবার মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরের ওপরেই বিশ্বাস রেখেছে দল এবং সে জায়গায় আমরা দেখেছিলাম যে এই যে মতুয়া এবং ঠাকুরবাড়ি নিয়ে একাধিক যে আন্দোলনের ঘটনাক্রম সেখানে কিন্তু মধুপর্ণা ঠাকুর তিনি যেরকম লাগাতার ধর্ণা অনশন দিয়েছেন আমরা দেখেছিলাম বড়মার ঘরের সামনে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মমতাওয়ালা ঠাকুর এবং তার কন্যাকে সমর্থন জানিয়েছিলেন। তবে বিশ্বজিৎ দাস অর্থাৎ বনগাঁর যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তার ওপর কিন্তু দল এবার সেক্ষেত্রে তাকে টিকিট দেয়নি উপনির্বাচনে। এবার বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে বিনয় বিশ্বাসকে, অন্যদিকে বামেদের তরফে গৌরাদিত্য বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে, কংগ্রেসের তরফে অশোক কুমার হালদারকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ সেখানে বিজেপির তরফে প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী, অন্যদিকে মনোজ কুমার বিশ্বাস বিজেপির তরফে প্রার্থী, মুকুটমণি অধিকারী তৃণমূলের তরফে প্রার্থী এবং অন্যদিকে অরিন্দম বিশ্বাস তৃণমূলের তরফে অর্থাৎ অরিন্দম বিশ্বাস তিনি কিন্তু লড়ছেন। সে জায়গায় দাঁড়িয়ে জোট প্রার্থী হিসেবে অর্থাৎ তৃণমূল এবং বিজেপির যে ভোট কাটাকাটি যে ভোট ব্যাংকের অঙ্ক সেই ভোট ব্যাংক থেকে কতটা প্রভাব পড়বে জোট প্রার্থীর ওপর সেই বিষয়টাও কিন্তু নজরে থাকবে। অন্যদিকে মানিকতলার দিকেও আমরা নজর রেখেছিলাম। রানাঘাট দক্ষিণের যে ছবি এই মুহূর্তে কি ট্রেন্ড বলছে জানবো। সুবল মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুবল, এই মুহূর্তে রানাঘাটের ট্রেন্ড কি বলছে? সকাল ঘড়ির কাঁটা এখন 8:46, সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। দেখো, প্রথমে আমি বলেছিলাম যে 11 রাউন্ড গণনা 28টা টেবিল এবং যেটা আবারও বলছি সেটা হচ্ছে যে শুধুমাত্র পোস্টাল ব্যালট গণনা হয়েছে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে পোস্টাল ব্যালটে বিজেপি প্রার্থী এগিয়ে। এখনো পর্যন্ত রাউন্ডের গণনা শুরু হলেও তার ফলাফল আসেনি। তবে একদমই সঙ্গে থাকো সুবল। কল্যাণ চৌবে মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী, শুনবো কি বলছেন তিনি। বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। দ্বিতীয় 277টা বুথের মধ্যে থেকে 206টা বুথের বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে। কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 277-এর মধ্যে। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি। সাধারণ মানুষকে বহুতলের থেকে বেরোতে দেওয়া হয়নি। দরজার বাইরে গেটের বাইরে 25-30 জন করে বসে থাকতো। আর গলির মুখে বস্তির গলির মুখেও সেখানে 25-30 জন বসে থাকতো। কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সুপরিকল্পিতভাবে 51-52% ভোট এখানে ছাপ্পা মারা হয়েছে। তো সেহেতু আমি এই ফলাফল নিয়ে ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না বা ভোটের ফল বলে আমি মনে করছি না। সম্পূর্ণরূপে গুন্ডা মস্তানদের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং যেই ভোট যেভাবে লুট করা হয়েছে আমি এর কঠোরভাবে নিন্দা করছি এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবেন। কারণ এটা কেবলমাত্র একটা রাজনৈতিক দলের লড়াই নয়, যেটা রাজনৈতিক দল লড়াই করবে বিরোধী দলের ভূমিকা পালন করে পুলিশ প্রশাসন বা সরকারের বিরুদ্ধে। সাধারণ মানুষকে আর জাগতে হবে এবং সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে, নইলে এই লড়াই করা
কঠিন হবে এবং পশ্চিমবাংলার দিনকে দিন যে পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমেই সারা পৃথিবী দেখতে পাচ্ছে। মানিকতলা 2021 নির্বাচনের পর প্রথম রাজনৈতিক খুন হয়েছিল, আবার একটা বিধানসভা উপনির্বাচন, রাজনৈতিক হিংসার আশঙ্কা করছেন ভোট পরবর্তী হিংসা? দেখুন, ভোটের দিনকেই যে হিংসা হয়েছে আমি আপনাদের চ্যানেলকে আগেও জানিয়েছি, আমারও মৃত্যু হতে পারত। যেরকমভাবে 31 নম্বর ওয়ার্ডে আমার ওপর লোহার রড দিয়ে হামলা করা হয়েছে, পাথর মারা হয়েছে, গাড়ি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে, সেদিন কিউআরটি না থাকলে আমি মারা যেতাম। আমি আবেদন করব প্রার্থীকে, শাসক দলের প্রার্থীকে, ফলাফল যাই হোক কোনো রকম সন্ত্রাস করবেন না। ভারতীয় জনতা পার্টি হোক, সিপিএম হোক কি কংগ্রেস হোক, কোনো কর্মীদের উপর যেন তৃণমূলের কর্মীরা হামলা না করে, আক্রমণ না করে, বাড়ি ঘর জ্বালিয়ে না দেয়, না মারে। এটা এক নাগরিক হিসাবে, এক প্রার্থী হিসাবে আরেক প্রার্থীর কাছে অনুরোধ, ফলাফল যাই হোক। এবং আমি যদি কোনো সন্ত্রাস হয়, কোনো মারামারি হয়, আমি আমার কর্মী কার্যকর্তাদের পাশে দাঁড়াবো। দিনে রাতে আমি তাদের পাশে আছি সবসময়। আপনাদের